স্যার আসবো? হ্যাঁ অবশ্যই আসুন। স্যার আপনি কি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ আপনাকে দেখেছি। আসলে আজকে যখন আমি অফিসে আসি তখন এই 1000 টাকার বান্ডেলটা আমি পাই, তাই আপনাদেরকে বলছি এই টাকাটা কি আপনাদের? হ্যাঁ স্যার, এই টাকাটা তো আমার। না স্যার, এই টাকাটা আমার। না 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 স্যার, এই টাকা তো আমার টাকা। কি ব্যাপার, এখানে রায়হান সাহেব সহ আপনারা টোটাল 3 জন, কিন্তু টাকা তো এক বান্ডিল। আপনারা 3 জন বলতেছেন এই টাকাটা নাকি আপনাদের 3 জনের, কিন্তু এক বান্ডিল টাকা 3 জনের হয় কি করে? শোনেন, আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি, এই টাকাটা কার সেটার উপযুক্ত প্রমাণ দিবেন। উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর শুধু তাই না, তাছাড়া আমাকে এটাও বলতে হবে যে টাকাটা আপনাদের কাছে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো। মিস ইপ্তি, আপনি তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আপনি একটু আগে বললেন যে টাকাটা আপনার, কিন্তু আমি তো আপনাকে স্যালারি দিই মাত্র 20,000 টাকা। এই 20,000 টাকা স্যালারি দিয়ে আপনার কাছে এতগুলো টাকা আসলো কি করে? স্যার এই টাকাগুলো আমারই, আর প্রমাণ করতে প্রবলেম নেই আমার কোনো। আর এই টাকাটা আমি কিভাবে পেয়েছি শুনবেন? তাহলে শুনুন। আমি অফিস শেষ করে যখন বাসায় যাই, রাতে আমি অনলাইনে কাজ করি। অনলাইনে কাজ করে এই টাকাটা পাই, আর এই 1,00,000 টাকাই আমার প্রথম মাসের পেমেন্ট। আর সকালে অফিসে আসার সময় এই টাকাটা আমি ব্যাংক থেকে তুলে আনি, আর এই টাকাটা ব্যাংক থেকে তুলে অফিসে নিয়ে আসার পর এই টাকাটা যে আমি কোথায় হারিয়ে ফেলি আমি বুঝতে পারিনি। স্যার এই টাকাটা না আমাকে দিয়ে দিন। না স্যার, ইফতি ম্যাডাম মিথ্যা কথা বলছে, এই টাকাটা আমার। হোয়াট, আপনি কি বলতেছেন? টাকাটা আপনার, কিন্তু মিস ইপ্তি তো প্রমাণ দিল টাকাটা ওনার। আর তাছাড়া এই টাকা যে আপনার সেটা আমি কী করে বিশ্বাস করব? টাকাটা আপনি কোথা থেকে কীভাবে ম্যানেজ করলেন? আর তাছাড়া আপনি আমার কোম্পানিতে চাকরি করছেন মাত্র 2 মাস হয়েছে, আর আপনাকে আমি স্যালারি দিই 15,000 টাকা। আপনি 15,000 টাকাতে 2 মাসে তো 1,00,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারেন না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি আপনার এখানে কাজ করি মাত্র 2 মাস, আর আপনার এখানে কাজ করার আগে আমি বাইরে 4 মাস বাসায় টিউশনি করেছি, আর এই টিউশনি করিয়ে আমি এই 1,00,000 টাকা পেয়েছি। কি বলেন, আপনি সামান্য টিউশনি করিয়ে 4 মাসে 1,00,000 টাকা পেয়েছেন? তার মানে মান্থলি আপনার 25,000 টাকা স্যালারি। আপনি যদি টিউশনি করিয়ে মান্থলি 25,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আমার কোম্পানিতে মাত্র 15,000 টাকা স্যালারিতে কেন জব নিয়েছেন? যাই হোক, আপনার বিষয়টা আমি পরে দেখতেছি। রায়হান সাহেব, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? ওনারা তো বলেছে ওনারা টাকাটা কীভাবে পেয়েছে। আপনিও তো বলেছিলেন এই টাকাটা আপনার, তাহলে আপনি বলেন আপনি এই টাকাটা কোথায় পেয়েছেন? স্যার, তুমি ম্যাডাম তো বলো এই টাকাটা ওনার, তবে বিশ্বাস করেন স্যার, এই টাকাটা আমারই। স্যার, আমি গরিব মানুষ হতে পারি, একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু মিথ্যা কথা বলি না। আপনার প্রশ্ন হতে পারে এতগুলো টাকা আমার কোত্থেকে আসলো। স্যার, এই টাকাটা আমার বেতনের টাকা না, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, এর জন্য গ্রামে আমার ছোট্ট বসত বিটা ছিল, ওইটা বিক্রি করে আমি টাকাটা লয়ে আইছি আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। স্যার বিশ্বাস করেন, এই টাকাটা আমার, এই টাকাটা আমার দিয়া দেন। এই টাকাটা না হইলে আমার বোনের বিয়ে দিতে পারুন না স্যার। স্যার আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। উনি তো করে সামান্য একটা সিকিউরিটির চাকরি। উনি কি জীবনে 1,00,000 টাকা চোখে দেখেছে? এখন 1,00,000 টাকা দেখে ওনার মাথা নষ্ট হয়ে গেছে, এর জন্য মিথ্যা মিথ্যা নাটক শুরু করেছে। স্যার এই টাকা সিকিউরিটি গার্ডেরও না, মাহি ম্যাডামেরও না, এই টাকা আমার। এই টাকা আমাকে দিয়ে দিন। না স্যার, ইফতি ম্যাডাম মিথ্যা কথা বলছে। সে কিভাবে জানবে যে টাকাটা আমার না? অনেক কষ্ট করে মানুষের বাসায় বাসায় গিয়ে আমি টিউশনি করে এই টাকাটা জমিয়েছি। আপনি আমাকে আমার টাকাটা দিয়ে দেন স্যার। মিস মাহি, আপনি চুপ থাকেন। আপনি কি বললেন টাকাটা আপনার? আরে আপনি বলছেন টাকাটা আপনার, মিস ইপ্তি বলছে টাকাটা নাকি মিস ইপ্তির, এদিকে রায়হান বলছে টাকাটা রায়হানের। কিন্তু আমি কি করে বুঝবো যে টাকাটা কার? এখানে মাত্র এক বান্ডিল টাকা। এক বান্ডিল টাকা তো আর 3 জনকে দিতে পারি না, আর এক বান্ডিল টাকা আপনাদের 3 জনের হতেও পারে না। শুনেন, আপনাদের 3 জনকে আমি ভালোভাবে বলছি, আপনারা 3 জনকে আমি মাত্র 10 মিনিট সময় দিচ্ছি। আপনারা এই 10 মিনিটে ভালো করে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে টাকাটা কার, দেন আমাকে এসে বলবেন, আমি তাকে টাকাটা দিয়ে দিব। যান। হায় আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আমি আমার শেষ সম্বল বাড়ি বিটা বিক্রি করে কত কষ্ট করে এই টাকাটা জড়ো করছিলাম। ম্যাডাম, আপনি যে এখানে? হ্যাঁ আমি। স্যার আমরা চলে এসেছি। আচ্ছা, আপনারা তাহলে আসছেন? স্যার, আমি আমার টাকাটা না পেয়ে গেছি। আমার টাকাটা কেবিনেই ছিল, আর এই টাকাটা ইফতি ম্যাডামের। হ্যাঁ স্যার, এই টাকাটা আমার। এই টাকাটা আমার অনেক দরকার। স্যার টাকাটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ দাঁড়ান, রায়হান সাহেব, ওনারা বলছে টাকাটা নাকি ওনার, আপনি কিছু বলছেন না কেন? স্যার, আমি আর কি কমো স্যার, আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই, ওনাদের কাছে তো তথ্য প্রমাণ আছে, প্রমাণ দিছে স্যার। ওনাদের টাকাটা ওনাদেরকে দিয়ে দেন তাহলে স্যার। ও, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে এই টাকাটা ইপ্তি ম্যাডামের, তাই তো? আচ্ছা ইপ্তি, নেন
আপনার টাকা। স্যার এটা কি হলো? আপনি টাকাটা দিলেন না, নিয়ে নিলেন কেন? আপনি এখনো বুঝতে পারছেন না আমি টাকাটা কী জন্য ফেরত নিলাম? আরে আপনি কি ভাবছেন যে আমি কিছুই জানি না? আপনাদেরকে যে আমি 10 মিনিটের জন্য বাইরে পাঠাইছি আলোচনা করার জন্য, ভালো করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা কে কী করেছেন আমি সব কিছু সিসি ক্যামেরা এখান থেকে বসে বসে দেখেছি এবং শুনেছি। এখন যদি এই টাকাটা আমি আমার হাতে না পাই তাহলে তো আমার বোনের বিয়াটা হইব না, আমার শেষ নম্বর বাড়ির বিটাটাও গেল। এখন আমি কি করবো আল্লাহ? ওইদিকে তো ইপ্তি ম্যাডামও কইলো টাকাটা ওনার, এদিকে আবার মাহি ম্যাডামও কইলো টাকাটা ওনার। ওনারা তো নানা রকমের প্রমাণও দিল, কিন্তু আল্লাহ আমার কাছে তো কোনো প্রমাণ নাই। আমার কাছে এখন শুধু তুমি ভরসা আল্লাহ। আল্লাহ তুমি আমার পথ দেখে দাও, এখন আমি কি করবো আল্লাহ? মিস মাহি, আপনি তো ভালো করেই জানেন এই টাকা আপনারও না আমারও না, কিন্তু আমরা যে এত বাড়াবাড়ি করছি, দেখা গেল এই বাড়াবাড়ির জন্য স্যার আমাদের টাকা দিলই না। তাই আমি একটা প্ল্যান বলছি, আমার কাছে একটা প্ল্যান আছে, তাই প্ল্যান মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে টাকা আপনিও পাবেন, আমিও পাবো। কি বলছেন ম্যাডাম? আমি যদি আপনার প্ল্যান মতো কাজ করি তাহলে টাকা আপনিও পাবেন, আমিও পাবো, কিন্তু এখানে এক বান্ডিল টাকা আপনিই বা কীভাবে নেবেন আর আমাকেই বা কীভাবে দিবেন? আচ্ছা তাহলে শোনেন, আপনি তো ভালো করেই জানেন আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্যার আমাকে অনেক বিশ্বাস করে, তাই আপনি যদি স্যারের কাছে গিয়ে বলেন এই টাকাটা আপনার না, এই টাকাটা আমার, তখনই স্যার আপনার কথা বিশ্বাস করে নিলে টাকাগুলো আমাকে দিয়ে দিবে, আর টাকাগুলো আমাকে দিয়ে দিলে আমরা দুজন টাকাটা ভাগ করে নিব। বুঝেছেন এবার? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত? আমি আপনার কথা মতো কাজ করতে পারি যদি ওই এক বান্ডিল টাকা থেকে 50% আমাকে দেন আর 50% যদি আপনি নেন, তাহলে আমি কাজটা করতে রাজি। কি 50%? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আপনি এত বড় একটা জঘন্য কাজ কীভাবে করতে পারলেন? এই আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনি যেরকম করবেন আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই যে মিস মাহি, আপনাকে বলছি, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করেছেন কতদিন হয়েছে? 2 মাস হয়েছে। আর আপনি 2 মাসে দুর্নীতি শিখে গেছেন, অসৎ চিন্তা আপনার মাথায় ঘুরঘুর করছে আপনার। এই আপনি একটাবার ভেবে দেখেছেন আপনি কি করেছেন? আপনি যেটা করেছেন, যেটা করতে যাচ্ছেন, সেটা এক অন্যায় কাজ করতে যাচ্ছেন। এই যে মেসিপটি, উনি না হয় নতুন, উনি কিছু জানে না, কিন্তু আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি কি জানতেন না যেটা একটা অন্যায় হচ্ছে? আপনি যেটা করতে যাচ্ছেন, এটা করলে আপনি আপনার চাকরিটা হারাবেন। এইটা কি আপনার মাথায় কখনো আসেনি? সিসি, আমি কেমন এমপ্লয় আমি আমার কোম্পানিতে রেখেছি, যারা কিনা সবসময় অসৎ চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আপনি কি জানেন আপনি যে টাকা আপনি আপনার নিজের করে নিতে চেয়েছিলেন, সেই টাকা প্রকৃত মালিককে, সেই টাকার প্রকৃত মালিক সিকিউরিটি গার্ড রায়হান। কি অবাক হয়ে যাচ্ছেন তাই না? অবাক হওয়ারই কথা। আসলে আপনি ভাবছেন যে রায়হান প্রকৃত মালিক, সেটা আমি কি করে জানি তাই না? আসলে রায়হান আপনাকে বলছি, আপনি যখন এখান থেকে গিয়ে আল্লাহর কাছে দোহাত তুলে মনোজাত করছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, আল্লাহ আমি আমার বোনের বিয়ে কি করে দিব, আমি আমার বোনের বিয়ের জন্য আমি আমার বাড়ির ভিটামাটি সব কিছু বিক্রি করেছি, শেষ পর্যন্ত আমি আমার সেই 1 লক্ষ টাকা হারিয়ে ফেললাম। আরে এসব কথা বলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, তখন আমি এখানে বসে সিসি ক্যামেরায় সব কিছু দেখেছি। একটা কথাই আছে না নারায়ণ সাহেব, রাখে আল্লাহ মারে কে? তো আপনার টাকা আপনার থেকে যাবে, আপনার টাকা কেউ কখনো নিতে পারবে না। এই যে আপনাদের দুজনকে বলছি, আপনাদের এমন কি মন মানসিকতা বলেন তো? আরে উনি ওনার বোনের বিয়ের জন্য বাড়ির ভিটামাটি সব কিছু বিক্রি করেছে, আর আপনি কি করলেন? আপনি ওনার সেই টাকা আপনি আত্মসাৎ করার চেষ্টা করলেন, আপনি আপনার নিজের বলে দাবি করলেন। এখনো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। এই আপনাদের এখানে দাঁড়িয়ে থাকার কোনো যোগ্যতা নেই। আপনারা আমার কোম্পানিতে আর কালকে থেকে আসবেন না। আপনাদের এমপ্লয় আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না, কারণ যাদের ভিতরে সততা, বিবেক, মনুষ্যত্ব বলতে কিছু নেই, আর যাই হোক ওইরকম এমপ্লয় আমি আমার কোম্পানিতে রাখবো না। কারণ আপনি আজকে সামান্য একটা সিকিউরিটি গার্ডের টাকা আপনি আপনার নিজের বলে দাবি করেছেন, কালকে যে আপনি আমাকে সরিয়ে আবার সব কিছু আপনার দাবি করবেন না, সেটা তো কোনো নিশ্চয়তা নেই। সো আপনারা এখন এখান থেকে আসতে পারেন। আই সে গেট আউট। এই যে রায়হান সাহেব, আপনার টাকা নেন, এই টাকা দিয়ে আপনি আপনার বোনের বিয়েটা সম্পূর্ণ করুন। স্যার আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব, আমার সেটা বলার ভাষা নাই। কারণ আমি আমার শেষ নম্বর বিটা বাড়ি বিক্রি করে এই টাকাটা আমি ম্যানেজ করছিলাম আমার বোনের বিয়ার লেগা। শেষ পর্যন্ত এই টাকাটা যে আমার হাতে আইছে, এটাই আমার কাছে অনেক কিছু। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। না না
আমাকে ধন্যবাদ দিতে হবে না। আসলে ওই যে বললাম না, রাখে আল্লাহ মারেকে, আপনার টাকা আপনি রয়ে গেছেন। যাই হোক, আপনি এখন আসতে পারেন, যে আপনি ডিউটি করেন, যান। জি স্যার। স্যার, আমার বোনের বিয়ে 28 তারিখে, আপনার কিন্তু যাইতেই হইব। অবশ্যই চেষ্টা করবো, যাবো ইনশাল্লাহ, যাও। জি স্যার।